যে যখন বিএনপি কোনো ডিসিশন নিতে হয়, আসলে কি বিএনপি স্থায়ী কমিটি মিলে ডিসিশন নিতে পারে, না টোটাল ডিসিশনটা ডিপেন্ড করে তারেক জিয়ার উপর? সারা বছর যারা বিএনপি করলো, যারা নিজের জুতা ক্ষয় করলো, পরিশ্রম করলো, তাহলে আসলে কি কোনোদিন বিএনপির এই সমস্ত খেটে খাওয়া নেতৃবৃন্দ কি কখনো বিএনপির টপ হইতে পারবে? আমি বললাম একজন রাজনীতিবিদ হিসেবে, আজ না হয় কাল ইতিহাস যখন আপনারা খেয়াল করবেন, ইতিহাস যখন রচিত হবে, আমি বললাম বর্তমান বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনে না যাওয়ার জন্য ধিকৃত হবে। সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র বলে আমরা সবাই কিন্তু পেরেশান। গণতন্ত্রের জন্য আমাদের সবারই ভালোবাসা, মমত্বর শেষ নাই। প্রতিজনের কথা শুনলে মনে হয় যে ওনার চেয়ে গণতন্ত্র প্রেমী আর কেউ নাই। কিন্তু বাস্তবতাটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আপনি প্রশ্ন করেছেন আওয়ামী লীগ গণতন্ত্র পরিপূর্ণতা দানের ক্ষেত্রে বা গণতন্ত্রের এই অভিযোগের ক্ষেত্রে দায় এড়াতে পারে কিনা? অবশ্যই পারে না। আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায়, আওয়ামী লীগ কেমনে এড়াবে? এড়ানোর তো সুযোগ নাই। যতই প্রশ্ন তৈরি হবে তত আওয়ামী লীগের উপর দায় আসবেই, এটাই স্বাভাবিক। সুতরাং দায় এড়াতে পারে না। সেটা সত্যর সাথে অসত্য মিশেল করে হোক, যতটুকু সত্য আছে অতটুকু দায় আওয়ামী লীগ এড়াতে পারবে না। এটা হচ্ছে মূল কারণ। আরেকটা, রিপন ভাইয়ের সাথে আমাকে ট্যাগ করে কথা বলা হয়, মানে অ্যাজিফ যে আমিও আওয়ামী লীগের কেউ। আসলে আপনি মনে করতে পারেন, আপনার মনের উপর তো আমার আর দখল নাই। আপনি মনে করলে এটা আপনার মনের শতভাগ দায়িত্ব আপনার। কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার করছি যে আমি আওয়ামী লীগ নই, আমি কল্যাণ পার্টির মহাসচিব, আমি কল্যাণ পার্টির লোক। সুতরাং আমি আওয়ামী লীগের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারবো না, আওয়ামী লীগ ক্লিয়ার করতে পারবে। এটা একটা বিষয় ক্লিয়ার করলাম। আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, ওখানে অনেকগুলো লোকের সাথে বিএনপির একজন আমার সিনিয়র ভাইও ছিলেন, আমার খুব কাছের মানুষ, খুবই ক্লোজ। তো অনেকগুলো ঘরোয়া আলোচনা হচ্ছিল, আমি একটু করে শেয়ার করতে চাই। উনি এক পর্যায়ে খোলামেলা কথা বললো, রবি ভাই আমার চেয়ে অনেক ভালো জানবে, আর একটা সময় তো বিএনপি নেতৃবৃন্দের কাছাকাছি যাওয়ার সুযোগ আমার হয়েছে। কিছুটা তো লোকজন চিনি, জানি, কিছুটা কাছের কথাবার্তা তো আমাদের সাথেও শেয়ার হয়েছে মাঝে মধ্যে। বাস্তবতাটা দেখেন যে যখন বিএনপি কোনো ডিসিশন নিতে হয়, আসলে কি বিএনপি স্থায়ী কমিটি মিলে ডিসিশন নিতে পারে, না টোটাল ডিসিশনটা ডিপেন্ড করে তারেক জিয়ার উপর? এই প্রশ্নটা আমি বিএনপির স্থায়ী কমিটি, রবি ভাই সহ সবার কাছে রাখলাম। হ্যাঁ, আপনি আমাকে অনেক সুন্দর করে পলিশ বলে বুঝ দিতে পারবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক জিয়া সাহেবের কথা ছাড়া এখানে কিচ্ছু হয় না ভাই। এখানে অনেক লেখালেখি হয়। বিএনপি পন্থী এক সাংবাদিকের লেখা আমাকে সেদিন পাঠালো, আমি পড়লাম। তার লেখা দুইটা স্পষ্ট কথা সে বলেছে, আফসোস থেকে বলেছে। সেটি হচ্ছে, একটা এখন খালেদা জিয়াপন্থী হয়ে গেছে, আর একটা তারেক জিয়াপন্থী হয়ে গেছে। তাহলে আমি যেটা বলতে চাই যে আমরা যদি ধরে নিই আওয়ামী লীগ গণতন্ত্রে নাই, বিএনপি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সোচ্চার, সেই বিএনপিতে কি আসলে গণতন্ত্র আছে? যার কারণে দেখা যাবে জনগণকে যখন আপনি আন্দোলনের আহ্বান করছেন, জনগণ কিন্তু যারা বিএনপি সাপোর্টার তারা আসছে, কিন্তু একদম মাস পিপল কি আসলে আসছে? এটাও একটা বিশাল কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমি বলছি, যারা গণতন্ত্র উদ্ধার করবে তাদেরই যদি অবকাঠামোতে, তাদের সিস্টেমে যদি গণতন্ত্র না আসে, যেমন ধরেন কথার কথা, আমি শেখ হাসিনা যেহেতু বা আওয়ামী লীগ প্রশ্নবিদে, আমি ওদিকে যাচ্ছি না, ওকে প্রশ্নতে থাকুক। আমি বলছি যেহেতু গণতন্ত্রের জন্য সবচেয়ে এখন সোচ্চার হচ্ছে বিএনপি, তাহলে বিএনপি ধরেন তারেক জিয়া সাহেব যেভাবে এসছেন, উনি যেভাবে এখন ক্ষমতার মসনদে আছেন, উনি কি আসলে ওই যে আমি একইভাবে যদি রবি ভাইয়ের আফসোসটা আমি এখানে আনি, যে সারা বছর যারা বিএনপি করলো, যারা নিজের জুতা ক্ষয় করলো, পরিশ্রম করলো, তাহলে আসলে কি কোনোদিন বিএনপির এই সমস্ত খেটে খাওয়া নেতৃবৃন্দ কি কখনো বিএনপির টপ হইতে পারবে? তারেক জিয়ার পরিবর্তে কি ওনাদেরকে কখনো নেতৃত্ব দেওয়া হবে? আমি তো মনে করি না। সুতরাং এই দোষে কিন্তু আমরা সবাই দুষ্ট। এটা বিএনপি যেমন দুষ্ট, আওয়ামী লীগও তেমন। হ্যাঁ, এখন আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি করছি, আমরা যেটা চাচ্ছি যে আমার ছেলে আইসা
কল্যাণ পার্টির মহাসচিব হবে না, মেজর জেনারেলের ছেলে আইসা চেয়ারম্যান হবে না। এই কালচারটা থেকে আমরা বের হতে চাই, এবং এটা যদি বের হতে না পারি আমি কিন্তু অন্তর থেকে আরেকজনকে দায়ী করতে পারবো না, কারণ আমি নিজেই একই দোষে দুষ্ট। সুতরাং আমি বলছি যে আজকে কথার কথা, আমি পিটার হাসের কথা নিয়ে আমি খুব কনসার্ন, আমি জাতিসংঘের সূচক নিয়ে অবশ্যই কনসার্ন, আমার হতে হবে। আমি এই সূচকগুলো, একটা রবি ভাই মারাত্মক কথা বলেছেন, এবং এটা কিন্তু আওয়ামী লীগের জন্য এটা চিন্তার খোরাক দিবে। সেটি হচ্ছে এই সূচকগুলো কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা বড় নিয়ামক। মানে আমাদের বাইরের ইনভেস্টমেন্ট, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নয়নশীল দেশের যাচ্ছি, রান করছি, সুতরাং আমাদের কিন্তু বহির্বিশ্বের ইনভেস্টমেন্টটা আমাদের জন্য, একটা দেশের জন্য খুবই জরুরি। এই জরুরি মুহূর্তে এমন সূচক কিন্তু আমাদের জন্য একটা বড় ধাক্কা। এবং আপনারা জানেন বর্তমান যে ইকোনমিক যে সেক্টর গুলো আছে, রিপন ভাই ভালো বলতে পারবেন, আরো অবশ্যই আমাদের হাসনাত স্যার বলতে পারবেন, যে আমাদের গার্মেন্টস সেক্টর সহ কিন্তু টোটাল ব্যবসায়িক সেক্টরটা, ব্যবসায়ীদের দখলের রাজনীতি, আসলে ব্যবসা বাংলাদেশে এখন ক্ষয়িষ্ণু অবস্থা, একটা বিশাল প্রশ্নবিদ্ধ অবস্থা। আজকে ব্যাংকগুলোর অবস্থা ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ, এবং গভর্নমেন্টের জন্য এটা কিন্তু, গভর্নমেন্ট যারা চালায় তাদের জন্য সবচেয়ে বড় থ্রেট। সুতরাং গভর্নমেন্ট এই জায়গাটাতে কাজ করতে না পারলে গভর্নমেন্টের জন্য এটা একটা বিশাল মানে বার্ডেন হয়ে যাবে, অ্যাজ ওয়েল এজ গভর্নমেন্টের কাছে বার্ডেন হওয়া মানে কিন্তু সারা দেশের মানুষের উপরও বার্ডেন হয়ে যাওয়া। সুতরাং আমি যে জায়গাটাতে সামারি করতে চাই, আমি একটা জিনিস পার্সোনালি খুবই হেট করি, সেটা হচ্ছে বিশেষ করে আমেরিকার যখন আমার সাথে মাস্টারি করে। কেন? কারণ আমেরিকা বিশেষ করে যখন দেখা যাচ্ছে তারা সারা পৃথিবীতে মোডলিয়ানা করে তাদের স্বার্থ যেখানে সেখানে, যেমন ধরেন ওরা নির্বিঘ্নে সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে। জো বাইডেন স্পষ্ট করে বলল, রিগার্ডলেস অফ এনিথিং এভরিথিং, আমরা ইসরায়েলকে সাপোর্ট দিব, ক্লিয়ার, একদম কোনো এখানে কোয়েশ্চেন মার্ক নাই জো বাইডেনের স্টেটমেন্ট। সুতরাং আমি বলছি এমন একটা মানে ইসরায়েলের মতো একটা মানে সন্ত্রাসী রাষ্ট্র বা সন্ত্রাসী একটা গোষ্ঠীকে যে রাষ্ট্র নিঃশর্ত সাপোর্ট দেয়, যে রাষ্ট্র মানে আপনার তার সাপোর্ট, অস্ত্র, ইচ এন্ড এভরিথিং যারা দেয়, তারা যখন আমার উপর মাস্টারি করতে আসে, বিশ্বাস করেন আই ক্যানট টেক ইট এনিমোর। কারণ সে গণতন্ত্র তো, ফিলিস্তিনের গণতন্ত্র সে সাপোর্ট করছে না, ফিলিস্তিনি মানুষের অধিকার সে সাপোর্ট করছে না। সুতরাং সে আমার এখানে এসে আবার খুব একই জিনিস দুই চরিত্রের, এই দ্বিচারিত্রিক মানুষগুলো আমার উপর মাস্টারি করবে। যেমন ধরো রবি ভাই যদি আমাকে কোনো আমার উপর মাস্টারি করে, আই ক্যান টেক ইট, আমার ভালো লাগবে যে অভিজ্ঞ রাজনীতিবিদ, মুরব্বী মানুষ, উনি আমাকে যে কোনো জ্ঞান দিতেই পারে, এবং উনি অবশ্যই আমার চেয়ে অনেক বেশি রাজনীতিতে অভিজ্ঞ এবং রাজনীতিতে উনি পটু মানুষ। কিন্তু পিটার হাস যখন আমাকে একজন, সে একজন কামলা বা সে একজন কি বলে এটাকে গভর্নমেন্ট সার্ভেন্ট, সে এসে আমাকে রাজনীতিতে বিভিন্ন রকম টিপস দেয়, আমাকে সে শিখায়, কারণ সে রাজনীতিবিদ হলেও একটা কথা ছিল, সে তো রাষ্ট্রদূত, একটা দেশের রাষ্ট্রদূত, সে তো বলতে পারে রাষ্ট্রদূত না। কিন্তু আমি বলছি সে আমাকে গণতন্ত্র শিখায়, সে আমাকে রাজনীতি শিখায়, কারণ তার এক্সপার্টিস কিন্তু গণতন্ত্রও না, রাজনীতিও না। সুতরাং যেমন ধরেন এটা আমাদের, এটা আওয়ামী লীগ বিএনপি সবার দোষ, আমরা কিন্তু তাদেরকে এমনিতেই অতিরিক্ত মাথার উপর তুলে রাখি। আমরা এই পরনির্ভরশীলতা বাদ দিয়ে আমরা আমাদের উপর নির্ভরশীল হই। আমি রবি ভাই মারামারি কাটাকাটি করি ভাই, কিন্তু আমাদের ভিতরে একটা মিউচুয়াল রেসপেক্ট লাগে। কোনটার রেফারেন্স দিচ্ছেন? ভারতের কোনটা রেফারেন্স? একটা ভারতের রাষ্ট্রদূতরা তো অনেকবারই আমাদের রাজনৈতিক ব্যাপারে কথা বলেছে। রিসেন্ট কোনো বিষয় আছে কিনা? রিসেন্ট কোনো বিষয় নাই, রিসেন্ট কোনো বিষয় নাই, কিন্তু আচ্ছা ওকে, মানে তাহলে যেই বলো, এটা ভারত বললে আলাদা কিছু বিষয় না, যেই আমার রাষ্ট্রের বাইরে, আমি এটা ক্লিয়ার করছি, রবি ভাই আমি মারামারি কাটাকাটি করব, কোনো সমস্যা নাই, কিন্তু এন্ড অফ দ্য ডে একটা রাষ্ট্রের, একটা দেশের মানুষের স্বার্থে যখন কোনো কথা আসবে আমরা ঐক্যমত থাকবো, এর বাইরে কোনো সলিউশন নাই, বিশ্বাস করেন। আরেকটা বিষয় আমি বলতে চাই ক্লিয়ারলি, আজকে রবি ভাই খুব খেপে যাচ্ছেন যে উপজেলা ইলেকশনে বিএনপি আসতেছে না, উনি এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমি বললাম একজন রাজনীতিবিদ হিসেবে, আজ না হয় কাল ইতিহাস যখন আপনারা খেয়াল করবেন, ইতিহাস যখন রচিত হবে, আমি বললাম
বর্তমান বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনে না যাওয়ার জন্য ধিকৃত হবে, অসম্মানিত হবে বিএনপির কাছে। এবং আপনি নিশ্চয়ই জানেন রবি ভাই তৃণমূলের সাথে সংযুক্ত, তৃণমূলে কিন্তু অসন্তোষ শুরু হয়েছে নির্বাচনে, উপজেলা নির্বাচনে না যাওয়ার কারণে। অনেক তৃণমূলের, কারণ আমাদের সাথে কিছু কিছু কানেকশন তো আছে, কথা হয়, অনেকের ফ্রাস্ট্রেশন কাজ করছে। মামুন ভাই, আপনার সাথে বিএনপির কানেকশন আছে, আপনার সাথে আওয়ামী লীগের কোনো কানেকশন নাই। আপনি বিএনপির উদাহরণ দিচ্ছেন বারবার, যে বিএনপির লোকজনের সাথে আওয়ামী কানেকশন লীগেরও আছে, আছে, বিএনপিরও আছে। আমি রাজনীতিবিদ, আমার সাথে সব দলের, আমি পার্সোনালি সবার সাথে মামুন ভাই ঘরানার লোক তো, বিএনপির ভিতরে থাকার তার দীর্ঘদিনের সুযোগ হয়েছে। আমি আবার আওয়ামী লীগ ঘরানা, আওয়ামী লীগের ভিতরে কি হয় এটা আবার আমি জানি, এটা আমি বলবো আমার পর সময়। কথা জানেন, আমি রবি ভাইয়ের ঘরানার লোক, যেরকম উনি জানে আওয়ামী লীগের নাম এখন বলবো, উনি শুনবে। জি, শেষ করবেন মামুন ভাই। মানে রবি ভাই সুন্দর বলেছেন, আমি বিএনপি ঘরানা, আমি আওয়ামী ঘরানা আসলে কোনো ঘরানা না। আমি হচ্ছি রবি ভাই যদি শুদ্ধ কথা বলে, সুন্দর কথা বলে, জেনুইন কথা বলে, আমি রবি ভাইয়ের লোক। শেষ করবেন, আর যদি একই কথা আরো সুন্দরভাবে রিপন ভাই বলে, লজিক্যাল বলে, আমি ওই কথার সাথে ঐক্যমত পোষণ। কারণ আমি চাই আলটিমেটলি দেশের লাভ, আলটিমেটলি দেশের জনগণের লাভ হয় এমন কথা যেই বলবে আমি শেষে দুইটা বাক্য বলি। একটা হচ্ছে মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সম্পর্কে এবং আমাদের কল্যাণ পার্টি সম্পর্কে অনেকগুলো মিসকনসেপশন আছে। যেমন আমাকে সেদিন একজন বলছেন যে ভাই আপনার তো, আমার ফেসবুকে এসে কমেন্ট করছেন যে টাকা থাকলে মানে টাকার গরম থাকলে অনেক কিছু বলা যায়। তো এখন ওনার সাথে আমি পার্সোনালি কথা বললাম, তো ওনার ধারণা হচ্ছে আমি আওয়ামী লীগ থেকে কোটি কোটি টাকা পেয়েছি এবং এটা নিয়ে আমি খুব মৌজ মাস্তি করছি। তো আমি মানে এখন আসলে বাস্তবতা হচ্ছে কি, আপনি তো ওই ধারণা করতেই পারেন আওয়ামী লীগ ভাই আমাকে কোটি কোটি টাকা দেয় নাই, দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা শুধুমাত্র আমাদের নির্বাহী কমিটিতে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্বাচন কি হবে না হবে জানি না, আমরা গণতান্ত্রিক দল হিসেবে যে কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করব আমাদের সামর্থ্য অনুযায়ী। এটা হচ্ছে আমাদের একদম কোর প্রিন্সিপাল ডিসিশন। বিএনপি আইসা যদি মাগুরা নির্বাচনও করে আমরা সেটা আপনার নির্বাচনে যাবে। অসংখ্য ধন্যবাদ।